হাওয়া হাওয়া ও হাওয়া খুশবু লুটা দে। কেন হাওয়া হাওয়া দিয়ে শুরু করলাম? হ্যাঁ, ম্যান্ডি আমাদেরকে হাওয়া দিচ্ছে, আজকাল খুব হাওয়া দিচ্ছে ম্যান্ডি। কি রে ম্যান্ডি, কেন হাওয়া দিচ্ছিস আমাদেরকে? ও, ফারিয়ার পেছনে লাগার জন্য আমাদেরকে হাওয়া দিচ্ছিস? আচ্ছা, তাই বুঝি, জানতাম না। শুনলাম ম্যান্ডি ফারিয়াকে নিয়ে অনেক কিছু বলছে, হ্যাঁ, মানে মানুষের ধারণা। আচ্ছা, তো কালকে দেখলাম সু অনেক প্রশ্ন করলো ম্যান্ডিকে এবং কি বলে সোমনাথকেও। কি বললো ম্যান্ডি আর সোমনাথকে, যে তোদের মধ্যে যদি কিছু হয়ে থাকে, হ্যাঁ, সত্যি সত্যি যদি কিছু হয়ে থাকে, তাহলে তোরা এই অফলাইনে কেন মেটালি না? অফলাইনে কেন কথা লাগে একটা থাপ্পড় মারতি, তারপরও অফলাইনে কল করে মিটালি না কেন? তারপর যারা নাকি ভিডিও করছে এখন ম্যান্ডি আর ফারিয়ার অমিলতা নিয়ে, যেরকম তার মধ্যে আমি একজন আছি, তারা কি তখন হাসবে না? মানুষ তখন হাসবে না যখন ম্যান্ডি আর ফারিয়া মিল হয়ে যাবে? ওয়াইটি মানেই মিল, ওয়াইটি মানেই ঝগড়া। তো ম্যান্ডি আর ফারিয়া মিল হয়ে যেতেই পারে, ম্যান্ডি আর ফারিয়া মিল হয়ে যেতেই পারে, এটা তো কোনো কিছু অস্বাভাবিক কিছু না। ওয়াইটি আজকে আপন কালকে পর, চরম দুশ্মন এখানে আমি মিল হতে দেখছি। তাহলে ম্যান্ডি আর ফারিয়া তো বোন, বনে বনে ঝগড়া হবে, বনে বনে মিল হবে, তো কি আছে? ম্যান্ডি আর ম্যান্ডির মার মাঝখানে একটু অমিল হয়েছিল, সেটা নিয়ে প্রচুর ভিডিও আমি করেছি। তো কি হয়েছে? এখন মা মেয়ে মিল হয়নি? মিল হতেই পারে, তাই বলে আমরা ভিডিও করব না? শুভ বলছে যাদেরকে হাওয়া দিচ্ছ, এই কথাটা কিন্তু মানেটা ঠিক বুঝলাম না। ম্যান্ডি কাদেরকে হাওয়া দিচ্ছে? যারা কিছু কথা তুলে আনছে, হ্যাঁ, ওই সোনালী গুপ্তা কি বলেছে না বলেছে, এরকম কেউ কেউ ভিডিও করেছে, তো ওদের সাথে অ্যাজ এ ভিউয়ার্স সোনালী গুপ্তের পরিচয় হতেই পারে, পরিচয় থাকতেই পারে। আমি ছাড়া আমার মনে হয় সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই একে অপরের সাথে কথা বলা, একে অপরের ভিউয়ার সাথে কথা বলা, আজকে সেই ভিউয়ার কালকে সেই ভিউয়ারের সাথে কথা বলা, পার্সোনাল টক ওরা করে। মোটামুটি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই এটা করে, মানে ম্যাক্সিমাম সমস্তরাই করে। তো সেখানে যদি সেই ভিউয়ার সোনালী গুপ্তের সাথে যদি কথা অন্য ভিউয়ারদের মানে ক্রিয়েটারের সাথে কথা বলে সোনালী গুপ্ত, সেখানে ম্যান্ডির দোষটা কোথায়? বা ম্যান্ডি হাওয়া দেওয়াটা কোথায় হলো? মানে ম্যান্ডি শুধুমাত্র একান্ত আপন সুয়ের হবে, আর অন্য কারোর হতে পারবে না, তাই তো? আর ফারিয়াকে নিয়ে কথা বলাগুলি হয়তো সুয়ের ভালো লাগছে না। ফারিয়াকে নিয়ে তো প্রথম দিন থেকে নেগেটিভ করেছি, ফারিয়াকে নিয়ে পজিটিভ ভিডিও, হ্যাঁ, আমি কনস্ট্যান্ট করিনি। মাঝখানে আমি পুরোটাই ফারিয়াকে ছেড়ে দিয়েছিলাম, ম্যান্ডিকে ছেড়ে দিয়েছিলাম। জুন মাসে আমি যখন মানে টপে ছিল ফারিয়াকে যারা ভিডিও করছিল, ভিউজ টপে ছিল, আমি করিনি। একা তো আমি স্টেশনে ছিলাম না, তারপরও আসার পর আমি করিনি, যেহেতু এখন খুব বেশি ভিডিও করা হচ্ছিল না, কদিন ধরেই হচ্ছে না, আমি সেরকম ভিডিও করিনি। তো সেখানে হাওয়া দেওয়ার প্রশ্ন আসে না। ফারিয়া ভুল করবে, ম্যান্ডি যখন ভুল করবে, ম্যান্ডিকে নিয়ে আবার ভিডিও করবো, তাতে কি যায় আসে? ম্যান্ডি জানে না? ম্যান্ডি যদি কালকে ভুল করে, আমরা সবাই মিলে সাকে ঝাঁপ দিয়ে পড়বো, আমরা ঝুন্ড মে আ জাতি হু আর কুছ না কুছ বল দেতি হু। এখন এর মধ্যে কেউ ফর, কেউ এগেনস্ট, আর মোটামুটি ফারিয়ার ফরে আজ পর্যন্ত আমি আমার দেখা না, সুর কথা আলাদা, সুর সাথে সুসম্পর্কের কথাটা আলাদা। সু ছাড়া বাকি কাউকে আমি দেখিনি পজিটিভ ভিডিও করে। এখন তুমি বলবে আরেকজন ক্রিয়েটার মানে শিল্পীকলা, তো সেই শিল্পী ফারিয়ার বাড়িতে গেছিল, ফারিয়ার সাথে সুসম্পর্ক হয়েছিল, কিন্তু সুসম্পর্ক হলেও কিন্তু শিল্পী খুব একটা বেশি পজিটিভ ভিডিও কিন্তু ওকে নিয়ে করেনি। প্রথম জীবনে আগ দিয়েও অনেক নেগেটিভ ভিডিও করেছিল, তারপরও একটু ওর ইনফ্যাক্ট ফারিয়ার বাবাকে নিয়ে কথা বলেছিল, তারপর আবার ফারিয়া ওই চক্ষু লজ্জা মুছে টুছে আবার শিল্পীর সাথে আপন করে ফেললো। তারপর ওর বার্থডেতে নেমন্তন্ন আমরা সব দেখেছি, কারণ তখন ম্যান্ডির সাথে ফারিয়ার এবং ম্যান্ডির মার দুজনেই ঝগড়া চলছিল, আর ম্যান্ডির মা ছিল শিল্পীর খুবই কাছের লোক, ছিল বলাটা ভুল, এখনো বর্তমান। হ্যাঁ, মাঝখানে একটু লেগেছিল, কাকিমা খুব ঝগড়া লেগেছিল। ওসব ঝগড়া তো পাল ভরকে লিয়ে, ওই ঝগড়া হবে, আপন হবে, সম্পর্ক কি ভোলা যায়? এইসব বড় বড় কথা আমরা বলি। আজকে যে ভালো কালকে সে খারাপ হবে, কালকে যে ভালো আজকে সে খারাপ হবে, এগুলি কিন্তু আমরা বলি। তো সেখানে দাঁড়িয়ে মাঝখানে একটু কাকিমা বলে একটু শাসন করেছিল, তো কাকিমাও সেই শাসনটা মাথা পেতে নিয়েছিল। তারপর কাকিমাও কয়েকটা কথা বলেছিল, কাকিমারও ভালো ভিউজ হয়েছিল। তারপর আবার দেখলাম কাকিমার ভাতিজি মানে শিল্পী আর এই ঝপামাসি আবার মিল হয়ে গেছে। ঠিক তেমনি ম্যান্ডি আর ঝপামাসি মা মেয়ে তো হতেই পারে, মিল হয়ে গেছে। তো সেখানে যদি আমরা দেখি আজ থেকে 15 দিন পর দি ভাই বুনু আমরা তো রেডি,
মেন্টালি আমি তো রেডি, সেখানে হাওয়া দেওয়ার বা লজ্জা পাবো কিনা কোনো প্রশ্নই আসে না। আমরা নির্লজ্জ, প্রথম কথা আমরা নির্লজ্জ। দ্বিতীয় কথা, ওয়াইটি মানে চরম শত্রু, যারা একে অপরকে মেরে ছিঁড়ে খুবলে খেয়ে ফেলে। ভাবা যায় না এর সঙ্গে এর মানে চোখাচোখি হতে পারে। দুদিন পরে দেখি হঠাৎ করে কন্টেন্ট হয়ে গেল, হঠাৎ করে মিল হয়ে গেল, মিল হয়ে যায়। এখানে মধ্যে ব্যতিক্রমের মধ্যে আমি নিজেকে মনে করি না, তো আমি কারোর সাথে মারামারি কাটাকাটি আমার সাথে পার্সোনাল যে আমি ওকে করবো। হ্যাঁ, কেউ আমাকে নিয়ে ভিডিও করেছে, আই নেভার কেয়ার। কে কি বলেছে, কে আমাকে নিয়ে ভিডিও করেছে, নেগেটিভ ভিডিও নামবে না, হতেই পারে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলাম আর আমাকে নিয়ে কেউ নেগেটিভ ভিডিও করবে না আর আমি নেগেটিভ ভিডিও করে যাব দিনের পর দিন, সেটা কোথায় সম্ভব? এটা সম্ভব না, সেটা তো আমাকে মানতেই লাগবে। তো সেরকম করে তবে হ্যাঁ, আমার ব্যক্তিগতভাবে আমার কোনো সহক্রিয়েটারের সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। পছন্দ আমি কাকে করি কাকে না করি, যাদেরকে করি সেটা জানে, আর যাদেরকে করি না বোধহয় কেউ নেই। কোনো সহক্রিয়েটারকে আমি পছন্দ করি না সেরকম আমার লিস্টে কারোর নাম নেই। আর স্পেসিফিক পছন্দ প্রথম থেকেই অনেস্ট গ্রুপের সাথে জড়িয়েছিলাম, কোথাও না কোথাও অনেস্ট গ্রুপের সেই লোকগুলির প্রতি আমার একটু হলো আজকের দিনে দাঁড়িয়ে হলো আমি ইনক্লাইন্ড। সেটা সুই হোক, সীমাই হোক বা আর অন্য কেউ হোক, আমি ইনক্লাইন্ড। এটা স্বীকার করতে আমার এতটুকুন মানে আপত্তি কোথাও নেই। আর সত্যি কথা, আমি আজও সেই গ্রুপটাকে মিস করি না। গ্রুপ মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল না, এমন না আমি কথা বলতাম কলে, সেসব কোনো সম্পর্ক ছিল না। বাট স্টিল একটা প্রচন্ড ভালোবাসা ছিল, একটা মেঘে ডাকা তারার মধ্যে আমাদের মাঝে একটা সুসম্পর্ক ছিল। হয়তো কথা বলতাম না, কিন্তু ভালোবাসা ছিল। সেখানে দাঁড়িয়ে এখন ম্যান্ডি আমাদেরকে হাওয়া দেবে আর আমরা সেই হাওয়াতে ভেসে যাব, উড়ে যাব। না 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 না, দিস ইজ ওয়াইটি। আর এখানে প্র্যাকটিক্যাল, বি নেগেটিভ, এটা হচ্ছে থিম অফ কন্ট্রোভার্সি ক্রিয়েটার। সেখানে আমিও প্র্যাকটিক্যাল। আমি যে কালকে সকালে উঠে ম্যান্ডিকে নিয়ে একটা দুর্দান্ত নোংরা ভিডিও বানাবো না, তবে হ্যাঁ, আমি খুব একটা বেশি লাইন ক্রস করতে পারি না। অ্যাকচুয়ালি আমি ক্রস করতে জানিই না, পারি না বলাটা ভুল, আমি লাইন ক্রস করতে জানি না। খুব বেশি খবর পেলেও আমি সেই খবর নিয়ে ভিডিও করি না। ফারিয়ার মা জড়িত ফারিয়ারই ব্যাপারে আমি ডে 1 থেকে বলে এসেছি। অবশ্যই দেবশ্রী বলেছে, আমি আর দেবশ্রী প্রথম দিন থেকে বলেছি। তো এটা তো ফারিয়া না করলে তো হবে না যে আমার মা জানতো না, আমার মাকে নিয়ে বলবে না, এসব ফালতু কথা, টোটালি ফালতু কথা। ফারিয়া প্রথম দিন থেকে ম্যান্ডিকে জাগাই দিয়েছে ওর মার অপারেশনের জন্য টাকা লাগবে, সেই টাকাটা মানে যে গরুকে দুধ দোয়ানোর মতো ম্যান্ডিকে নিয়েছে। দেখুন, শত হলো একটু হলো বুদ্ধি আছে, কারণ নিজের এলাকায় নিজের এরিয়ার লোকদের সাথে থাকলে পরে না এক ধরনের ফিলিংস থাকে। আর আমরা এত বেশি বাইরের লোক, অন্য জাতি, অন্য ধর্ম, অন্য সব কিছু মিশতে না একটু হলো বুঝি, কারণ আমরা স্ট্রাগলটা বেশি করি। যতই আমি এখানে থাকি না কেন, এখানে আমার ঠিক আপন নিজের এলাকা যেখানে যেরকম ম্যান্ডির কথা বলি, ম্যান্ডি রানাঘাটের মেয়ে, রানাঘাটের স্কুল, রানাঘাটের পাড়ার সবাই চেনে। নিজের পাড়ায় গেলে পরে, আমিও যখন আমার পাড়াতে এত বছর বুড়া বেটি হয়ে গেছি, ঢোকা মাত্রই উফ, পাড়ার প্রতি ফিলিংসই আলাদা। আজকে আমার পাড়ার অনেক লোকই আমাকে চেনে না, দেখলে পরেও চেনে না। আমার থেকে বড়রা অনেকেই বয়স হয়ে গেছে, যারা আমার সমান আছে এরা অনেকে ভুলে গেছে, আর আমার থেকে ছোটরা অনেকে ভুলে গেছে। কেন ভুলে গেছে? কারণ সেরকম ভাবে তো আর যাওয়া হয় না, আর দেখা সাক্ষাৎ তো হয় না, ভুলে গেছে। কিন্তু ওদের ফিলিংস না হলো, ওরা আমাকে না চিনলো, আমি কিন্তু এই সেই বাড়িটা, এই সেই ঘরটা, ও মা ঘরটা এমন হয়ে গেছে, এরকম একটা ব্যাপার থাকে। তো সেই ফিলিংসটা তো ম্যান্ডিরা তো ওইখানেই জীবন কাটিয়েছে। তাহলে ম্যান্ডিদের সেই রকম একটা স্ট্রাগল লাইফ নেই, সেরকম একটা মানুষ চেনার প্রয়োজন পড়ে না, যেটা আমার ক্ষেত্রে প্রতিপদে পড়ে এবং প্রতিপদে আমাকে মেনটেন করতে লাগে যে আমি এখানে 2 স্টেপ দেব না। অনেক ভিউয়ার্সরা আমাকে খারাপ পায়, আমি সবার সাথে এভাবে অকপটভাবে মিশি না, দরজা খুলে মিশি না, ভিউয়ার্সের সাথেও মিশি না, ক্রিয়েটারদের সাথেও মিশি না। ক্রিয়েটারদের ইনফ্যাক্ট আমার কলিগ, আমার সহ ক্রিয়েটার কন্ট্রোভার্সি জোন আজকে এরকম করে হাতটা দিয়েছে, আমি হয়তো সবসময় এরকম করেই বসেছি, হয়তো আমার হাতটা আমি এরকম করে রেখেছি। হ্যাঁ, তো ওই একদম সখ্যতা, একদম সারাদিন কথা ওরকম আমি করি না। হ্যাঁ, একজন ছাড়া, এটা লুকোনোর কোনো জায়গা নেই, সবাই হ্যাঁ একজন আছে, এটা আমার সবাই জানে, একজন সহকেটার যার সাথে আমি
সারাদিন কেন, রাত্রেবেলাও কথা বলি। একজন, অনলি ওয়ান ইন হোল ওয়াইটি জগৎ। আর সেখানে আমরা না তো কন্টেন্ট নিয়ে কথা বলি, না তো আমরা ক্রিয়েটারদের নিয়ে কথা বলি, আমরা আমাদের ধুন্ধেই থাকি। সেখানে কথাটা সম্পূর্ণ কন্টেন্টলেস গল্প, কোনো সহকারে আমাদের কথা আমরা বলতে থাকি, তো সেটা সম্পূর্ণ আলাদা। তো সেখানে দাঁড়িয়ে ম্যান্ডি আমাদেরকে শিখিয়ে দেবে, ম্যান্ডি হাওয়া দেবে ফারিয়াকে নিয়ে আমরা করবো, নো, নট অ্যাট অল। ফারিয়া ইজ এ ব্লাডি ড্যাম লায়ার, সে মিথ্যেবাদী। হ্যাঁ, ডে ওয়ান দিদি ভাই আজকে থেকে ভিডিও করা শুরু করেছি। আমি সেদিনই বুঝে গেছি ম্যান্ডিকে ওর বাড়িতে থাকতে দেওয়ার পেছনে একটাই মাকসাদ ছিল, মার অপারেশন আর রোজগার। যতই বলুক না কেন সোমনাথ একটা ট্রাই করার জন্য, হ্যাঁ না, পরিস্থিতিটা এইভাবে ক্রিয়েট করা হয়েছে। অবশ্যই ওর ভাগ্য, কিন্তু পরিস্থিতিটা ওইভাবে ক্রিয়েট করা হয়েছে। আজকে একজন কমেন্ট করেছে ফারিয়াকে যে দেখো তোমাকে আমরা চিনতাম না, ম্যান্ডির ভিডিও দেখার পর তোমাকে আমি সার্চ করেছি, সার্চ করে দেখেছি, যা কিছু হয়ে যাক না কেন তোমরা একটু ফোন করে ম্যান্ডিকে বা সোমনাথকে সরি বলো। দেখো যখন তোমরা কিছু পেয়েছো, কি সুন্দর কমেন্টটা করেছে, অনেকটা বড় কমেন্ট করেছে। আমি কমেন্টটা স্টার্টিং এ লাগিয়ে দিয়েছি যে সরি বলা, শোনো, সব সময় সরি বলা বা বললেই মাফ করা যাবে সেটা কিন্তু হয় না। কারণ অনেক সময় না লতার মতো ওই এগিয়ে যায় মানুষ, এটা খুব খারাপ। সারা দুনিয়াতে ফারিয়ার জায়গা পায়নি থাকার জন্য, ও রানাঘাটে এসেছে ম্যান্ডির মাথার উপরে বসে ম্যান্ডিকে ছোবল। কেন? ওর বাড়ির আশেপাশে অ্যাটলিস্ট ওখানে থাকলে হয়তো পম দোকানেও যেতে পারতো। ওর তো একটা দোকান আছে, এস্টাবলিশ দোকানে, যেটা ওরাই বলেছে। তাহলে এমন দূরত্ব তো ঘর থেকে করা উচিত ছিল যে 1-1.5 ঘন্টার রাস্তা, 1 ঘন্টা রাস্তা, সকালে 1 ঘন্টা বেরিয়ে গেল, বিকালে 1 ঘন্টা আসলো, অ্যাটলিস্ট দোকানটা চলতো। ওই দোকানটাতে সন্ধ্যা, এটা বলে এই দোকানটা ওর করা, ওর বাবা শুধু সন্ধ্যার সময় বসে, হ্যাঁ, সেই দোকানটাতে যেতে পারতো। 1 মাস বিয়ে হয়ে যাওয়ার পর মোটামুটি এখন সবাই জেনে গেছে, এখন আর ছাড়াছাড়ির চান্স নাই। আর এখন আর কোনো ওই ধর্ম নিয়ে কোনো হল্লা বল হওয়ার চান্সও নেই। 2-3 মাস হয়ে গেলে পরে হল্লা বল, চাইলেই কিন্তু ওরা যেতে পারে ওইখানটাতে। যাবে না, কেন যাবে না? ম্যান্ডির ঘরে বসে ঘাড় মোটকে খাবে। আমি ম্যান্ডিকে বলেছিলাম, আমরা বারবার এক কথা বলতে নিজেরও ভালো লাগে না, তাও বলছি, যারা দেখুন আগে ভিডিওটা, ক্যানভাস, কলকাতা ক্যানভাস বহু চ্যানেলকে তৈরি করেছে, সেটা ইনসাইড আউট হোক, স্নেহাজিৎ দেবজিৎ হোক, আর যার সাথে শত্রুতামি হয়েছিল আরাধ্যা নাকি নাম ছিল, ওর চ্যানেলই হোক, আমাদের মিথ্যাল লাইফস্টাইল হোক, প্রচুর চ্যানেল। আলটিমেটলি নিজে কি পেল? হেরে গেল। সেই ব্লগ স্টাইল লাইফ যারা দেখায় না, খুব বেশি ওরকম করে। ইনফ্যাক্ট আজকে আমি আমার সেই বান্ধবীকে বলছিলাম, কন্ট্রোভার্সি জগৎটাও সেরকম, যে তুই খুব বেশি প্রমোট করিস না। আজকে ভাগ, কারণ তার একটা এখন ফেস বিল হয়ে গেছে, তো খুব বেশি প্রমোট করলে ব্যাপারটা অসুবিধা। তুই খুব বেশি করিস না, তোর নাম বিক্রি করে অনেকে খাচ্ছে, সেটা তুই করিস না। হ্যাঁ, এটা কিন্তু একটা বন্ধুর কথা। বেসিক্যালি কখনোই যখন আমরা চেয়ারে বসি, সে চাকরি ক্ষেত্রেও স্যার আমার তো নেই, मैंने ज्यादा नहीं किया, ও সব कुछ ও হেল্প কিয়া, এক্স হেল্প। আমি আমার জুনিয়র তারিফ করতেই পারি, তো তারিফেরও একটা লিমিট থাকবে। এমন নয় তারপরে বস আমাকে কাজটা না দিয়ে আমার জুনিয়রকে কাজ দিয়ে দিল, বা তারপর কোনো একটা কাজ আমি করলাম, আমার বস ভাবলো আরে ম্যাডাম তো নেই কিয়া সব কুছ উনকা উস জুনিয়র কে। এরকম হয় ব্যক্তিগত লাইফে, আমি দেখেছি প্রচুর এমন কেস আছে, নেই না তা না। কারণ সে একে তো সিনিয়ররা জুনিয়রকে একটু এমনি হলো সে করে, কি বলবে এটাকে, কি বলা হয়, জুনিয়ররা কাজ করে, সিনিয়ররা নিজেরা নাম নিয়ে নেয়, এটা তো একটা থাকেই ব্যাপারটা। আর তার যেটা ওভার পাওয়ার্ড, বাংলাটা আমার ঠিক আসছে না, ওভার পাওয়ার্ড যেটাকে বলা হয়, সেটা করে ফেলে। তারপরও যদি কখনো নিজেরা কিছু করার পর, এর জন্য একটা ওই যে আমাদের প্রত্যেকটা মাইথোলজিক্যাল বই যেগুলি আছে, সেটা রামায়ণ হোক, মহাভারত হোক, এই লক্ষণ রেখাটা যেটা বলা হয়েছে না, জীবনে চলতে গেল কিন্তু প্রতিটা স্টেপে লক্ষণ রেখাটা মানাটা খুব দরকার। তাহলে ম্যান্ডি ইজ টু মাচ, তো এতটা মেলার দরকার ছিল না। ওর সমস্ত ভিউয়ার্স ম্যান্ডির কাছে, এবং সেই মহিলা একটা কথা লিখেছে যে যারা তোমাকে গিফট দিয়েছে হয়তো সব ম্যান্ডির ঘরের না, বাট 90%ই ম্যান্ডির ঘরের।
সব না 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 90%ই ম্যান্ডির ঘরের। ওকে, কারণ সেই যে মাইক্রোওয়েভটা দিয়েছে উনি বোধহয় ছাড়া, বা উনিও একটা উদ্দেশ্য নিয়ে দিয়েছিল, ওনারও চ্যানেল ছিল, হ্যাঁ, উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবেই দিয়েছিল। তো মোটামুটি যারাই ওর কাছে এসেছে, কাছে আসার একটাই রাস্তা যে আমি ওর সঙ্গে মিশবো, ওর সঙ্গে মিশলে হয়তো টুডে টুমোর আমাকে ম্যান্ডির বাড়িতে নিয়ে যাবে। এটা আমি অনেক আগেই মেশামশাই এবং ম্যান্ডির মাকে নিয়ে ভিডিও করেও বলেছিলাম। সবাই মেশামশাইকে নিয়ে যেতে আসে, ওই ঝাপিয়া লাইফস্টাইল। তারপর আরেকজনের বাড়িতে মেশামশাই আগরতলা গেছিল, ওরা সবাই মানে মেশামশাইকে রাখবে, ঝাপিয়া তো সারা জীবনের জন্য মেশামশাইকে নিয়ে যেতে লাগবে, নিয়ে যেতে রাজি ছিল, শুধু ওষুধ খাওয়াটা দিতে পারবে না। হ্যাঁ, সেই ঝাপিয়া যে কি জিনিস ছিল, প্যাশনি দেবী প্রথম ভিডিওটা করেছিলাম যখন মেশামণিতে এসেছিল। আমি বলছিলাম দুনিয়াতে কি শুধু মেশামশাই আছে, মানে ম্যান্ডির বাবাই আছে নেওয়ার মতো? এরপরে ম্যান্ডির বাবা গেল না, ম্যান্ডির মা দেখলো বেটার স্কোপ, ম্যান্ডির মাকে নিয়ে গেল। এই যে বাবাকে নেওয়া, মাকে না, ইনফ্যাক্ট ঝপা মাসিকে যারা যারা মানে ম্যান্ডির মাকে যারা যারা নিয়ে গেছে, ওরা ঝপা মাসিকে নিয়ে যায় নাই, ওরা নিয়ে গেছে ম্যান্ডির মাকে, ওরা নিয়ে গেছে ম্যান্ডির মাকে। আমরা সবাই জানি মা মেয়ের মিল টুডে টুমোরো হবে। আর ম্যান্ডির মা ওই সময় ছিল ভাইরাল ফেস, ওই সময় ওনার কোনো ভিডিও দিলেই উনিও 80K 60K এরকম ভিউজ, তার জন্য ওরা নিয়ে গেছিল, তার জন্য। আর তার থেকেও বেশি ম্যান্ডির ঘরের খবর জানার জন্য নিয়ে গেছিল। দুনিয়াতে কত দুঃখী, কত কষ্ট, অথচ এই মানুষগুলি দেখা যাবে ওদের বাড়ির কাজের লোককেও হয়তো 1000 টাকা মাসে এক্সট্রা দেয় না। পুজোর সময় 5000 শাড়ি ওদের কাজের লোকের 5000 টাকা কে দেয় না? কেউ দেয় না। কিন্তু ওরা তো খুব দয়ালু, ওরা তো গরিব দেখলে কষ্ট লাগে, ম্যান্ডির মাকে তো কষ্ট লেগেছিল, তাই সেরকম টাকা দিয়ে শাড়ি ওরা কিনে দেবে না। কিন্তু ম্যান্ডির মার জন্য উফ আর্তনাদ, ওটা ওই ম্যান্ডির মানে জাস্ট বিকজ উনি ম্যান্ডির মা। এই যে আমি ম্যান্ডি করছি, হু ইজ ম্যান্ডি? ম্যান্ডিকে তেলাচ্ছি আমি, নো ডাউট তেলাচ্ছি। কেন তেলাচ্ছি? বড় ব্লগার। আজকে যদি ম্যান্ডির কোনো ইয়ে না থাকতো, পরিচিত না থাকতো, আমি ধরে ভিডিও করতাম। 4 লাখ চ্যানেল বলেই তো করছি। ফারিয়াকে নিয়ে সবসময় নেগেটিভ করেছি, কোনোদিনও পজিটিভ করিনি, কারণ বেসিক্যালি মেয়েটা নেগেটিভ। হ্যাঁ, মাঝখানে ছেড়ে দিয়েছিলাম, মাঝখানে আমি ভিডিও করিনি। আমি সবসময় আমার একটা বাতিক আছে, আমি একটা মানুষকে সারাদিন ছিলি না যে একে নিয়ে বলছি তো বলবোই। ফারিয়াকে নিয়ে যখন এর মধ্যে টপ ছিল, মানে ফারিয়াকে ভিডিও করলে টপে আমি থাকতে পারতাম, মানে টপে মানে ভিউজ হয়তো অনেক বেশি, তারপর আমি তখন ভিডিওটা করিনি। 2টো করেছি, এরপরে আর করিনি। যাকে ওই কই মাছ নিয়ে আমি আর ভিডিও করিনি। যা খাইলে খাকে, ও তো বোঝা যাচ্ছে ওর মা এসেছে। ওরা একটা জিনিস বোঝে না, ওর মা যেখানে চাকরি করে, আমি একটা ওপেন কথা বলে দিচ্ছি, সেখান থেকে আমার খবর নিয়ে 2 মিনিট একটা কল, যেখানে কাজ করে সেখানে ফারিয়ার মার কিছু কলিগ, যারা সবাই জানে, কারণ ফারিয়ার মা আর যাই করুক কলিগদের কাছে তো লুকাতে পারিনি না যে ফারিয়ার বাড়িতে গেছে কি যায়নি। ফারিয়ার ব্যাপারটা জানতো না, সবার কাছে বলছে, কিন্তু মিথ্যে কথা, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। ডে 1 যেদিন ম্যান্ডি পাড়া দিয়েছে প্রথমবার দেখা করতে, সেদিন ম্যান্ডির ভিডিওটাতে পরিষ্কার করে বলেছে যে একজন বন্ধু, একজন ফ্রেন্ড, একজন বয়ফ্রেন্ড। তারপরও ফারিয়ার মা জানতো না। উফ, একদম ঝিনুক বাটি দিয়ে দুধ খাওয়াতে ইচ্ছা করে, এমনিতে না। আচ্ছা, তো এই কথা টোটালি মিথ্যা কথা। আর তার থেকেও বড় মিথ্যা কথা, একটা কতটুকুন স্মার্ট এইরকম গ্রাম বাংলার মেয়ে হয়ে সেরে যে রাত্রে 1:30 2টো পর্যন্ত দুর্গাপুজো দেখছে, তারপরে রিলস করছে ফুচকা খেতে খেতে, ঘুগনি খেতে খেতে, তোমার ঘরের ঘরনি, এইসব নানা রকম ওই টাইপের আর কি। কবে আমরা বাসবো, কবে আমাদের ঘর হবে। তাহলে যে কোনো ছেলের সাথে দাঁড়িয়ে একটা গ্রাম বাংলার মেয়ে এই ধরনের গানের রিলস করতে পারে? কতটা স্মার্ট মেয়ে! যখন মেয়ে রোজগার করতে শুরু করলো, যখন মেয়ের একটা মোটামুটি একটা জায়গায় দাঁড়ালো, বোঝা গেল তখন ভাবলো এখন আমি আমার জাতের ছেলের সাথেই বিয়েটা দিই, এটার কিছু সেমন কিছু নাই, এটাকে ছেড়ে দেই, মানে মেয়ে ছেড়ে দিই। এইরকম একটা জিনিস খেলছিল ফারিয়ার মার মাথাতে, আর কিছু না। এর আগে যখন কিছু ছিল না, উনি বোতল বাজিয়ে নেচেছেন এই সাথে, মানে এই পমের সাথে দাঁড়িয়ে নাচ করেছে। তারপরে উনি এই ছেলেকে জামাই হিসেবে মানতে নারাজ। হায় ভাই, অত বোকা না। এবার আসছি ফারিয়ার নটঙ্কি মার্কা ডায়লগ, নটঙ্কি মারা কিছু কথা। ওর বর সকালে বেরিয়ে গেছে, ওর একা একা ঘরে মন টিকে না, একা একা ভালো লাগে না। আচ্ছা বলুন তো ভিউয়ার্সরা, ও যে বাড়িতে থাকতো, ও
ওর মা সকালবেলা 9টার সময় কাজে বেরিয়ে যেত, ও সারাদিন তো বাড়িতে থাকতো। কারণ আপনারা বলবেন পাশের বাড়ি কাকিমা কাজ না, ওরাও স্কুলে চলে যেত। পাশের বাড়ি কাকিমা ওই রান্না বান্না লাকড়ির উনুনে রান্না করে, ওসব ফেলে টেলে ওবেতে আসতো না। ও সারাদিন একা একাই থাকতো, ঘরের কাজ করতো। যখন স্কুল কলেজে পড়তো সেটা আলাদা কথা। তাহলে এই নটঙ্কি মার্কা কথাবার্তা আজকে যদি কোনো সার্ভিস হোল্ডার কোনো ছেলেকে বিয়ে করতো বা দোকানেই কাজ করতো বা যা কিছু করতো, কোন পুরুষ ঘরে বসে খায়? তাও তো ওর বর এতটা দিন ধরে ঘরে ছিল, শুধু মাঝে মাঝে কলকাতায় যায় জিনিস আনতে বা ডেলিভারি দিতে, সেটা আলাদা কথা। আদারওয়াইজ 30 দিনের মধ্যে 22 দিনের মতো ঘরেই থাকে, তারপরও হয় না। বলি কি ফারিয়া, আঁচলটা নে আর বরের হাতটা বেঁধে রেখে দে। কি আশ্চর্য মেয়ে লোকরা না! যে কোনো বড় চাকরিতে 10 দিনের বেশি ছুটি দেওয়া হয় না, নো ছুটি। লেটেস্ট কর্পোরেটে ছুটি দেওয়া হচ্ছে, মানে বিয়ের জন্য ছুটি গ্র্যান্ট করা হয় 5 days, আর বাকি ছেলেরা যারা নেয় ওই মেডিকেল ফেডিকেল ELFL নিয়ে এসে ওটা হয়। কিন্তু বিয়ের গ্রাউন্ড দেখিয়ে ছুটিটা 5 দিন, 5 দিনের বাকিটা নেয় 10-12 দিনের ছুটি নেয়, পরে আবার কিছুদিন পরে গিয়ে হানিমুনে যায়। হ্যাঁ, সেখানে ওর 2 মাস 3 মাস চলছে, মে মাসে বিয়ে করেছে তাই তো, সেই মে জুন জুলাই, তারপরে ওর এখনো ওর বর কোথাও গেলে ওর একাকিত্ব হয়, ও সহ্য করতে পারে না, একা ঘরে থাকতে পারে না। ও যখন বিয়ে করেছিল, ওদের ভেবেই বিয়ে করেছিল যে আমি আমার বরকে দিয়ে কোনো কাজ কর। তাহলে একটা কাজ কর ফারিয়া, তুই যেখানে থাকিস সেখানে পালাতেই কোনো একটা টং দোকান দিয়ে দে বরকে দিয়ে, যদি বরকে ঘরে একটা চাস, সেই টং দোকানে গেলে তুইও থাকতে পারবি, সেখানে বসতে পারবি, তোকে আর বর ছেড়ে একা থাকতে লাগবে না। এতটুকু নটঙ্কি দেখলে পরে না ভালো লাগে না। যেই মেয়েটা দেখছে তার চোখের সামনে তার বাবা ভিন দেশে কাজ করে, প্রবাসী, সেই মেয়ে তার স্বামীকে ছেড়ে একদিন থাকতে পারে না। আসল কথা কি জানিস তো, খুব টাকা পেয়ে যাচ্ছিস না, যেই টাকা বাবা মা দুজনে মিলে রোজগার করেছে, সংসার চলেনি, সেই টাকা তুই একাই রোজগার করছিস। তাই এখন বরকে দিয়ে ওইসব করাতে ভালো লাগে না। বর ওই ঘরে থাকবে, আলু পেঁয়াজ কাটবে, বাসন মাজবে, কাপড় কাচবে, ভালো লাগে। ভালো, খুব ভালো। আমাদের ফারু মাংস রান্না করবে তো, তাই আলু পেঁয়াজটা কেটে দিলাম। ফারুর একটু কষ্ট হচ্ছে, হ্যাঁ, 2 জন লোকে রান্না করতে ফারুর যা কষ্ট হয়, একদম পায়ের ঘাম মাটিতে ফেলছে। নাপিত দেখলে কুনি নোক বাড়ে, আর এদের তো সবকিছুই বেড়ে চলছে। তো যাই হোক, এইটুকুনি বললাম। তবে ফারিয়ার অ্যাক্টিং, ফারিয়ার কিছুই ইসে না। আর ফারিয়ার আমার মনে হয় না ম্যান্ডির সাথে যদি ফারিয়া এইভাবে মানে গদ্দারি করে, আর ম্যান্ডির ডিক্লেয়ার দেওয়া উচিত ফারিয়ার সাথে নো কানেকশন, ম্যান্ডির ডিক্লেয়ার দেওয়া উচিত। তারপরে ফারিয়া দেখুক হাউ মেনি পেডি মেক্স হাউ মেনি রাইস, কিতনা ধান মে কিতনা চাল হতে হয়, কত ধানে কত চাল। ম্যান্ডির একটা শব্দ ফারিয়াকে জায়গায় নিয়ে আসতে দেরি হবে না। তার জন্য ধর্মকে ছোট করেছে, ও সবকে ছোট করেছে, ধর্ম বদলায়নি। হ্যাঁ, ওর ধর্মই আছে, অথচ ঈদের দিনে ওদের জিনিসটা খেতে লাগে সেটা কিন্তু খায়নি। আর যে বছর ম্যান্ডি ছিল ওর বাড়িতে, সেই বছরও ঈদ মুবারকও বলতে পারিনি। কি জানি ওর ভিউজ কমে যায়, কি জানি ভিউয়ার্সরা ওকে অন্য ধর্মের বলে ছেড়ে চলে যায়। তখন আমি ভিডিও করে বলেছিলাম তুমি কতটুকু নটঙ্কি মার্কা। আমরা বলেছি ঈদ মুবারক হো, তুমি ঈদ মুবারক বলতে পারোনি, কারণ তোমার ভয় কহি জান না যায়, লোক নিকাল না যায়, তাই না? ওই চিন্তা করে তুমি সেটা চেষ্টা করতে পারোনি, তুমি করতেও পারোনি, তুমি সেই ওদেরকে তুমি নিতেও পারোনি, এতটাই তোমার। তারপর যখন দেখলে প্রচুর সাবস্ক্রাইবার তোমার পেয়েছো, বাংলাদেশ থেকে আসতে শুরু করেছে, তখন তোমরা হ্যাঁ রোজা রাখলাম, হ্যান করলাম বলতে শুরু করলে একটু একটু করে। আর বিয়েটা নিয়েও পুরো খেলেছো স্ট্রিক্টলি, যে না আমি এটা করছি, আমি এটা করছি না। একটা নিজস্ব না স্ট্যান্ড পয়েন্ট থাকতে লাগে। তুমি বুঝতে পারোনি যে তুমি ভেবেছিলে দিদিভাই তো খুব বোকা, দিদিভাইকে আমি যেমন করে পারি ছবল দেব, দিদিভাই বুঝতে পারবে না। কিন্তু এখানে ছবলটা দিদিভাইকে না, দাদা ভাইকে দিয়েছো, সৌমেনকে দিয়েছো। ম্যান্ডি খুব খুশি সোমনাথ কোনো কাজ করছে, সোমনাথ বিজনেস করছে। এটা একটা ম্যান্ডির ভীষণ একটা
গর্বের জায়গায় দাঁড়িয়েছে যে আমার স্বামী এখন, যেটা সবসময় দুঃখ করতো, ফরেক্স ট্রেডিং করতো, সেখানে ওর $100 হতোই না, তারপরও ল্যাপটপ সেই জায়গার থেকে সোমনাথকে সরিয়ে এনে আজকে এই কাপড়ের ব্যবসাটা করছে। ম্যান্ডির কষ্ট হয় না? সারাটা দিন ব্লগ করার পর এতগুলি শর্টস ভিডিও ছাড়া, এডিট করা, তারপর প্রত্যেকটা অ্যাড্রেস সোমনাথকে বলে দেওয়া, কতটা পরিশ্রম, তারপরও করছে। কেননা হাজব্যান্ড একটা জিনিস, প্রথমবার কোনো একটা জিনিস হাজব্যান্ড মনের প্রাণে করছে। এবং টাচউড, আমি উড টাচ করে বললাম, এইটা আমার উড, কিন্তু উড টাচকে আমি আওয়াজ করে দিলাম, উড টাচ করে বলছি, ঠাকুর দিলে মোটামুটি 1 বছর হচ্ছে বিজনেসটা সোমনাথ চালিয়ে যাচ্ছে। সোমনাথের চ্যানেল ঠিক আছে, যেটা নিয়ে এখন কথা বলছে, এটা মানি ইনভেস্টমেন্ট, এটা দারুণ জিনিস, কিন্তু এটা একটু মার্কেটটা পেতে সময় লাগবে, কারণ জিনিসটা খুব ভালো। শেয়ার মার্কেট ট্রেডিং, এটা আমি 2023-এই বলেছিলাম, দারুণ জিনিস। হ্যাঁ, আজকালকার দিনে কর্পোরেট ওয়ার্ল্ডের বা নর্মাল সার্ভিস হোল্ডারের ইয়াংরা, 23-24 বছরের বাচ্চারাও কিন্তু টুক টুক করে স্টক মানি ইনভেস্টমেন্ট মানে দেখে, সেটা মিউচুয়াল ফান্ডে হোক, সেটা এনপিএসই হোক, পিপিএফই হোক। অবশ্যই 10 টাকা রোজগার করলে 5 টাকা 5 টাকা না জমাও, 2 টাকা জমানো, সেই থিমটা সবাই দেখে। আর ইয়াং জেনারেশন কিন্তু ওরা মারাত্মক, ওরা কিন্তু আজকালকার জেনারেশন যারা কর্পোরেট চাকরি করে, ওরা কিন্তু বাবা মার কি আছে ওরা দেখে না, ওরা, ওদের মধ্যে একটা জিদও থাকে বা একটা ইচ্ছাও থাকে। হ্যাঁ, ওরা কেয়ারফ্রি লাইফ ইউজ করে, যাচ্ছি পার্টিতে, খাচ্ছি, আরবান কোম্পানিকে খবর দিচ্ছি, ঘর পেশা করে যাচ্ছে, এগুলি ব্যাপার থাকে, ভালো লাগছে না, জোম্যাটো করছি। বাট দিনের শেষে ওরা কিন্তু ওই টাকা জমানোর ব্যাপারটা কিন্তু ওরা ঠিক দেখে। সেদিন আমাকে একজন ঋষিকেশে গেছিলাম, একজন বলছিল, ওটা HR অফিসারটা মেয়ে বলছিল, জানো আন্টি, আমার অফিসে দেখি ঠুস সময় পেলেও না আমার কলিগরা একটুখানি সময়ের জন্যই স্টক মার্কেট খুলে বসলো। ওরা সব ইয়াং জেনারেশন, বলে 10 মিনিট 15 মিনিট সময়ের মধ্যে ওরা স্টক মার্কেটে একটা কিছু মানে বাই অ্যান্ড সেল, তো 15 মিনিট সময়, আধ ঘন্টা সময় পেলো, ওটা বাই অ্যান্ড সেল, একটা কিছু বাই করে ফেললো, একটা কিছু সেল করে ফেললো। তো এই জিনিসটা এরকম, এটার জন্য একটু ওই যে বললাম, একটু এডুকেটেড, একটু ক্লাসি লোক আছে লাগবে, যারা মিউচুয়াল ইনভেস্টমেন্ট বা ওইগুলি করে। আমরা মেয়েরা এখনো সেই জিনিসগুলি এখনো ধরে উঠতে পারিনি। আমরা হয়তো স্টেট ব্যাংকে জমানো, পোস্ট অফিসে জমানো, ফিক্সড ডিপোজিট, রেকারিং, ওইগুলিতে আমরা থাকি। বাট এর থেকেও যে অনেক বেশি ইনকাম বা অনেক বেশি প্রফিটেবল জায়গাটা হয় পিপিএফ, যেটা আমার সেদিন খুব ভালো লেগেছে সোমনাথের। হ্যাঁ, এনপিএস, যাদের পেনশন হোল্ডার, আজকে ম্যাক্সিমাম জবই পেনশন নেই, বাট এনপিএসটা কতটা সাহায্যকারী হয়, এই জিনিসগুলি সোমনাথের ভিডিওতে দেখবে। আমি তো জানি না, মূর্খ আর কি বলবো। এটা অনেকটা হয় যে কি বলে, অন্ধের কি দেখানো, এরকম অবস্থায় যাবে। তো তাও একটু বললাম, এই জিনিসটা হয়তো সোমনাথের একটু সময় লাগবে মার্কেটটা ধরতে, বাট ধরতে পারলে কিন্তু দারুণ, ধরতে পারলে এই মার্কেটটা সুপার। কারণ ইয়াং জেনারেশনরা প্রচন্ডভাবে ইনভলভ। এরা হয়তো হাউস ওয়াইফ তো হবে না, হ্যাঁ হাউস ওয়াইফরাও করে, এমন না হাউস ওয়াইফরাও, এটা বললে আবার ইনসাল্টিং। হাউস ওয়াইফের এরকম আছে, আমার পাশের ঘরে থাকতেন মিসেস ডিসোজা, ভদ্রমিলা গোয়ানিস, তো উনি সারাদিন বসে বসে উনি মিউচুয়াল ফান্ড কোথায় কি করা না করা আর ট্রেডিং করতেন। আর সেই ট্রেডিং থেকে উনি বিশাল একটা অ্যামাউন্ট আয় করলেই উনি চলে যেতেন ইউরোপ ট্যুরে গেছে একবার ওনার মেয়েকে দেখাতে নিয়ে গেছে, কি বলে, জুরাসিক পার্ক, তারপরে একবার গেছে সিঙ্গাপুর। মানে উনি 2-3 বছর পর একটা বিশাল অ্যামাউন্ট উনি মার্কেট থেকে তুলেন, আর সেই তোলাটা উনি খরচ করে ঘোরাফেরা বা মানে কোনো কিছু, ওনার একটা বিশাল ইম্পর্টেন্ট গাড়ি, নতুন গাড়ি চেঞ্জ করে, মানে এক্সচেঞ্জ করে অন্য কোনো গাড়ি নেবে, একটা দামি জিনিসের প্রতি খরচ করে। নর্মালি ঘরের খাওয়া দাওয়ার খরচ, ছেলে মেয়ের পড়াশোনা খরচ হাজব্যান্ড দেয়, উনি নিজেই বলেছিল। বাট ওটা তো উনি সারাটা দিন, এই দুপুরবেলাটা না বসে বসে শুধু এইগুলিই করতো। তাই জন্য মেয়েরা না করে না বললে অনেক ব্যাপারটা ভুল হবে। তো অনেকেই করে আজকাল 23-24 বছরের মেয়েরাও বেশ স্টক মার্কেট, শেয়ার মার্কেট বোঝে। চলো, অনেক কিছু বললাম। তাই ম্যান্ডি আমাদেরকে হাওয়া দিতে লাগে না, ম্যান্ডি হাওয়া না দিলেও আমরা ফারিয়াকে নিয়ে ভিডিও করছিলাম। আর ম্যান্ডি আর ফারিয়ার মিল হবে জেনেও করে যাব, किसी की हाथ ना आई हम लोग जैसे कंटेंट क्रिएटर। बाय।